গোটা পৃথিবী অপরাধের মহাসাগরে ডুবে গেছে, ঠিক নয় কি? এই এত যে ওয়াজ মাহফিল হয়, প্রতি বৎসরই ওয়াজ মাহফিল বাড়ে, ওয়াজগুলো যায় কই? বুঝেন নাই? এই ওয়াজ মাহফিলগুলোর কারণে এই অপরাধগুলো কি বন্ধ হচ্ছে? আগামী বৎসর যদি ওয়াজ মাহফিল আরো বাড়ে, অপরাধও। আমি কি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বললাম? ওয়াজ মাহফিলের উপকারিতা তো শুরুতেই বললাম, কিন্তু এই ওয়াজ মাহফিলগুলো দিয়ে সমাজ এবং রাষ্ট্র অপরাধ মুক্ত। সুদ যে হারাম, এখানে কি আমরা সবাই জানি? আপনাকে আমার প্রতি রাগ, কথা বলেন না যে সবাই। সুদ যে হারাম, এটাকে আমরা সবাই জানি। এই জন্য কি আরো ওয়াজের কোনো দরকার আছে? এরপরেও যদি আমরা আজকে সব আলোচক, শেষ আলোচক, শুধু সুদের ব্যাপারেই কথা বলি, আগামীকালকে আপনাদের এই উত্তর চন্দ্রগঞ্জ না চন্দ্রপুর থেকে মনে হয় সুদ উঠে যাবে, সুদ বন্ধ হবে আগামীকালকে থেকে। সুদের জায়গায় সুদ, ওয়াজের জায়গায় ওয়াজ, ঠিক নয় কি? ওনারা খুব ব্যস্ত মনে হয়, কি সমস্যা কি? সম্মানিত দিনী ভাইরা, এই ওয়াজ মাহফিলগুলোতে দিয়ে তাহলে সামাজিক অপরাধ বন্ধ হয় না। একটা সমাজে সব মানুষ অপরাধী না, সিংহভাগ মানুষই ভালো মানুষ। অপরাধীদের সংখ্যা হাতে গোনা। উদাহরণ হিসেবে আমি বলছি, যেমন একটা ইউনিয়নে যদি 10,000 মানুষ থাকে, একটু আগে যে অপরাধগুলোর কথা বললাম, এই অপরাধের সাথে জড়িত লোকের সংখ্যা বড়জোর 400-500 হবে, এর বেশি না। তাহলে 9,500 মানুষে মোটামুটি, কিন্তু ওই 400-500 চরম অপরাধীদের কারণে এই 9,500 মানুষের আরামের ঘুম হারাম হয়ে গেছে। একটু আসতে বলেন, মায়ের আসতে পারে, ঠিক নয় কি? ওই 400-500 লোকের আচরণের কারণে, তাদের দাপটে, তাদের অপরাধের কারণে বাকি 9,500 মানুষ এখন চরম অসহায়, ঠিক নয় কি? আরো একটু অ্যাডভান্স হয়ে যদি বলেন, কথাটা এমন হবে, মনে হচ্ছে যেন এই এলাকাটা ওই 400-500 লোকেরই তাদের এই মালিকানা, আর 9,500 মনে হয় এই এলাকার রোহিঙ্গা। হ্যাঁ, ওইনি কথা দিয়ে, ঠিক নয় কি? যে 400-500 মানুষ অপরাধের সাগরে ডুবে আছে, অপরাধের গডফাদার, যাদের কারণে সমাজের যুব শ্রেণী, যুবক কিশোর অপরাধী হয়ে যাচ্ছে, ওরা কিন্তু ওয়াজ মাহফিলের আয়োজনও করে না, ওয়াজ মাহফিল শুনতেও আসে না, বরং সিংহভাগ এলাকায় এরাই ওয়াজ মাহফিল বন্ধ করার পিছনের কারিগর। তাহলে আপনি কোন ওয়াজ দিয়া, কোন পানি পোড়া দিয়া এদেরকে ভালো করবেন? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বৎসর ওয়াজ করেছেন। কয় বৎসর? বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, তামাম জগতের নবী, আল্লাহর পরেই যার মর্যাদা, তামাম মাখলুকাতের উপরে যার মর্যাদা, ওই নবী 13 বৎসর দাওয়াত দিয়েছেন বিরতিহীন ভাবে। আবু জেহেল সোজা হয় নাই, হয়েছে? আবু জেহেলকে চিনেন তো আপনারা? যারা জবাব দেয় না তাদের আত্মীয় লাগে মনে হয়। আবু জেহেল কি সোজা হয়েছিল?
ওই আবু জেহেলের মুরিদ, আবু জেহেলের কর্মী, আবু জেহেলের আদর্শের লোক কিন্তু এখনো পৃথিবীর দেশে দেশে। তো যে আবু জেহেল রাসূলের 13 বৎসর ওয়াজে সোজা হইল না, বর্তমান পৃথিবীর আবু জেহেলরা কোন হুজুরের ওয়াজে সোজা হবে? ওনারা নাই মনে হয়, গেছে মনে হয়। আপনার কি আসেন এখানে না গেছেন? বর্তমান পৃথিবীর আবু জেহেলেরা কোন পিসাবের পানি পড়ায়, কোন বক্তার ওয়াজে, কোন হুজুরের ওয়াজে সোজা হবে আমার একটু দেখাই দেন। দেখছেন সভাপতি আমার ভাইয়েরা, আমরা কি চাই আমাদের সমাজটা অপরাধ মুক্ত হোক? কারা কারা চাই না হাত তোলেন তো দেখি। সবাই চাই। আমরা কি চাই আমাদের দেশটা অপরাধ মুক্ত একটা শান্তির দেশ হোক? তাহলে ওয়াজ তো চলমান থাকবেই। ওয়াজ যদি না থাকতো তাহলে সমাজটা আরো কত কি হয়ে যেত। কিন্তু সমাজ এবং রাষ্ট্রকে, পৃথিবীকে অপরাধ মুক্ত বানাবার জন্য শুধু ওয়াজ নয়, আইন লাগবে। কি লাগবে? এ ব্যাপারে কি সবাই একমত? আসুন তাহলে আইনটা, কোন আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো যাবে, আমরা সে বিষয়ে কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আইন দু প্রকার, আল্লাহর আইন, মানুষের আইন। আইন কয় প্রকার? একটা হলো বান্দার জন্য আল্লাহর দেওয়া আইন, আর একটা হলো মানুষের জন্য মানুষের বানানো আইন। এবার আপনাদের কাছে প্রশ্ন, সমাজ এবং রাষ্ট্রকে মানুষের বানানো আইন দিয়ে অপরাধ মুক্ত বানানো যাবে না আল্লাহর আইন দিয়ে? কার আইন দিয়ে? মানুষের বানানো আইন দিয়ে পারা যাবে না। কেন? মানুষ চেষ্টা করেছে বহু বছর, হাজার হাজার বছর ধরে, অপরাধ মুক্ত বানাতে তো পারেনি। পারছে? দুই, যে মানুষ মানুষকে সোজা করার জন্য, মানুষকে ভালো বানাবার জন্য আইন করে, সিংহভাগ ক্ষেত্রে 99.9 লোক নিজেরাই অপরাধের গডফাদার, নিজেরাই অপরাধের মহাসাগরে যারা ডুবে আছে, তারা তো অন্যের জন্য আইন বানানোর অধিকারই রাখে না। ঠিক নয় কি? যদি লজ্জা থাকতো তাহলে তো এরা তো মানুষের সামনে মুখই দেখাতো না। যাদের জন্য আইন বানায় বরং তারা ছোট অপরাধী। যেমন গ্রাম অঞ্চলে বা আপনাদের এলাকায় চুরি ডাকাতি এখন অনেক কমে গেছে না? চুরি, মানুষ চুরি করে, ডাব চুরি, নারিকেল চুরি, সুপারি চুরি, আর কি মুরগি চুরি। এটা হয় না তেমন। হইল সারা বৎসরে যদি ডাব নারিকেল চুরি করে, না হলে 10,000 টাকারই হইল।